হঠাৎ করে ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম এবং সেই ফটো কার্ডে কি লেখা, বিশ্ব রেকর্ড। একেবারে বিশ্ব রেকর্ড করে ফেলছে। কি, পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইটির নাম শ্রীমদ্ ভাগবত গীতা। আচ্ছা, এটা কি বিশ্ব রেকর্ড করছে নাকি? মানে এই বইটাই দুনিয়াতে সবচাইতে বেশি বিক্রি হয়েছে। তো কত কোটি কপি বিক্রি হয়েছে এ সম্পর্কে যদিও কোনো তথ্য পাওয়া গেল না, কিন্তু তারপরও ওই যে ভারতের হিন্দুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকজন, তারা এই ধরনের ফটো কার্ড তৈরি করে এবং প্রচার করে। এখন এরা বিজেপির দল করে কিনা কে জানে। এতদিন তো জানতাম যে পৃথিবীতে সবচাইতে বেশি যে বইটা বিতরণ করা হয়েছে মানে পাবলিকের কাছে, সেটা হলো বাইবেল। এরপরে যে বইটা মানুষের কাছে বিতরণ করা হয়েছে সেটা হলো কোরআন, মুমিন মুসলমানদের কোরআন। আর শ্রীমদ্ ভাগবত বা এই টাইপের কোনো বইটই যদি হয় তাহলে থার্ড ফোর্থ পজিশন এরকমই হবে। এখন কিসের ভিত্তিতে এই লোক একটা এরকম বিশ্ব রেকর্ডের খবর আমাদেরকে দিল বুঝলাম না। তো যাই হোক, এই খবরটা যে জেনে দিয়েছেন অবশ্যই উনি বোঝাতে চেয়েছেন যে দেখো দেখো আমাদের শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। মানুষজন পকেটের পয়সা খরচ করে এইটা কিনছে এবং সেটাও হয়ে গেছে বিশ্ব রেকর্ড সারা দুনিয়ায়। অন্য যে কোনো বইয়ের চাইতে সবচাইতে বেশি বিক্রি হয়েছে। এখন এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা এই যে বইটা, এটা কিন্তু ওই যে যারা আমি দেখছি ওই করে বিক্রি করে, এরা হলো যে ইসকনের সাধু আছে না, ওরাই দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে তারপর এগুলো করে বিক্রি করার চেষ্টা করে মানুষকে, নট ফ্রি অফ কস্ট, মানে বিতরণ না। তো শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এই যে বাইবেল বা কোরআন, এই দুইটা বই কিন্তু ওরা মাগনা দেয়। মানে আপনি আপনার কাছে পয়সা নেবেন না, মাগনা দিবেন। সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হয়তো চাহিদা নেই, আপনার তো নেওয়ার ইচ্ছাও নেই, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিষ্টি মধুর কথাটা তো বলে গছিয়ে দেয়, পয়সা লাগে না। সেই দিক দিয়ে অর্থাৎ বিনা পয়সায় যেহেতু বিতরণ করে, তাহলে তো স্বাভাবিকভাবে সেগুলো মানুষের কাছে বেশি যাবে, তাই না? তো সেই দিক দিয়ে হিসাব করলে বাইবেল তার 1 নম্বর পজিশনে যাওয়ার কথা। কারণ ওই যে আমরা যতই পশ্চিমা দেশগুলোকে বলি যে সেখানে মানুষজন এখন খ্রিস্টিয়ান ধর্ম এগুলো মানে না, উদার হয়ে গেছে, কিন্তু যারা মানে তারা কিন্তু কট্টরপন্থী এবং তাদের কিন্তু অনেক টাকা পয়সা, তাদের ফান্ড আছে এবং এই হেতু তাদের যে বিভিন্ন চার্চ বা বিভিন্ন যে সোসাইটি আছে, খ্রিস্টিয়ান সোসাইটি আছে, ওরা কিন্তু মিলিয়ন ডলার কিন্তু পায়, চাঁদা পায়, বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা পয়সা তারা কালেকশন করতে পারে। তো সেই টাকার একটা অংশ দিয়ে যদি বাইবেল তারা ছাপিয়ে তারা বিতরণ করে, তাহলে তার সংখ্যা সবচেয়ে বেশি হবে, তাই না? আগে কিন্তু এই যে কোরআন, এটা কিন্তু মাগনা বিতরণ করতো না। পরবর্তীতে এসে সৌদি আরব যখন এর পিছনে বিলিয়ন ডলার ইনভেস্ট করছে, নাকি মিলিয়ন আমরা তো জানি না, বাট সৌদি আরব এর পিছনে প্রচুর টাকা খরচ করছে এবং তারা কিন্তু ওই সৌদি আরব এটা করছে ছাপিয়ে, তারপরে এগুলো বাংলাদেশেও পাঠিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়েছে এবং এটাও কিন্তু মাগনা বিতরণ করে, আর পয়সা লাগে না। আমেরিকা, কানাডার বড় বড় শহরে যখন কোনো ওই উৎসব মেলা টেলা এগুলো হয়, তখন দেখা যাবে যে ওই এই অঞ্চলে যে মুসলমানরা আছে এরা ওই কোরআন নিয়ে ওখানে হাজির হয় এবং মাগনা মানুষকে ফ্রি অফ কস্ট দিয়ে দেয়। কিন্তু আমি শ্রীমদ্ ভাগবত গীতা এই বইটাকে কখনো ফ্রি অফ কস্টে দিতে দেখিনি। এগুলো আপনাকে পয়সা দিয়ে কিনে নিতেই হবে। তো যেহেতু পয়সা দিয়ে কিনে নিতে হবে, তাহলে কাজটা অনেক টাফ। কিন্তু একজন মানুষ যে নাকি হয়তো হিন্দু না, এমনকি হয়তো বা হিন্দু কিন্তু ধর্মীয় ব্যাপারে আগ্রহী না, তো তারে আপনি একটা বই গোছায় দিবেন এবং বইয়ের ন্যায্য মূল্যটা আপনি তার পকেট দিয়ে নিয়ে নেবেন। ইটস এ ভেরি টাফ জব, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো সেই দিক দিয়ে হিসাব করলে বিকৃত বই হিসাবে শ্রীমদ্ ভাগবত যদি এরকম বিশ্ব রেকর্ডের অধিকারী হয়, এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। সাধারণত যারা সেকুলার টাইপের মানুষ বা আধুনিক যুগে যুবক যুবতী তরুণী, তারা তো একটু ধর্ম সম্পর্কে অনেকটাই উদাসীন,
তারা তো ধর্মীয় বইপত্র এগুলো পড়তেও চায় না, অতএব এগুলোর আপদ মনে করে, আবর্জনা মনে করে, তাই না? এখন আপনি তাদের কাছে বই গুছিয়ে দিয়ে তার পকেটের থেকে আপনি টাকা বার করবেন, এবং যে কাজটা এরা করে, যারা এই কাজটা করে তারা কতটা এক্সপার্ট, তাই না? এবং এই দিক দিয়ে হিসাব করলে আমার তো মনে হয় যে বাইবেল বা কোরআনের থেকে আসলে শ্রীমদ্ ভগবদ গীতা এগিয়েই থাকবে। ওই বাইবেল অথবা কোরআন এইগুলা যদি ওই যারা বিতরণ করে তারা যদি ওই যার কাছে দেয় তার কাছ থেকে যদি পয়সা নিত, মানে অন্তত অ্যাটলিস্ট মুদ্রণ খরচ যদি নিত, লাভের দরকার নেই, জাস্ট একটা বই ছাপাতে যে পরিমাণ খরচ হয়েছে সেটাই যদি তারা নিত, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় ওইগুলা মানে কোটি কোটি কপি যেমন বিতরণ করা হয়েছে বলে বলা হয়, ও লাখ লাখ কপিও তারা মানুষের পকেটে মানুষের কাছে গছাতে পারত মতো মনে হয় না। সেদিক দিয়ে হিসাব করলে হিন্দুরা একটু অ্যাডভান্স। আর সত্য কথা বলতে কি, আমি এই যে ধরেন যে বাইবেল, তারপরে গীতা, ওই কোরআন, তারপরে গীতা, আমি তিনটা কিতাবই কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ছি এবং একেবারে মনোযোগ সহকারে লাইন বাই লাইন আমি পড়েছি এবং পড়ে বোঝার চেষ্টা করেছি। যেমন বাইবেলটা অত্যন্ত সুখপাঠ্য গল্পের মতো, হ্যাঁ, গল্পের মতো, গল্পে এগিয়ে গেছে, নবী রাসূল আবির্ভাব ঘটছে, তার সাথে তাদের ঈশ্বর কথাবার্তা ইয়াওয়ে কথাবার্তা বলে এবং সেইগুলো তার সঙ্গী সাথীদেরকে বলে, এরকম বেশ মাঝে মাঝে রোমাঞ্চকর গল্প আছে, যুদ্ধ আছে, বিগ্রহ আছে, নানা কিছু অলৌকিক ঘটনার ছড়াছড়ি। কোরআনে আসলে ওই রকমভাবে গল্পও না, কবিতাও না, গদ্যও না, পদ্যও না, এ যে আসলে কী বই আমি নিজেই আসলে এটা বুঝতে পারি নাই। এখানে কোনো কাহিনীর আগা নাই, মাথা নাই, মুড়া নাই। কেউ যদি কোরআন পাঠ করে নিজ মাতৃভাষায়, এই কোরআন যে আসলে কী বলতে চাচ্ছে এইটা বোঝার দুঃসাধ্য। কারণ হচ্ছে মুসলমানরা বলে যে এটা হযরত মুহাম্মদের কাছে নাজিল হয়েছিল, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, কোরআন যদি আপনি নিজের মাতৃভাষায় পড়েন তাহলে এর মধ্যে বারবার করে খালি দেখবেন যে যিশু অর্থাৎ ঈসা নবী আর ওই ইয়ের কথা, মুসা নবীর কথা বলা আছে বারবার করে। আপনি যখন পড়বেন তখন আপনার মনে হতে পারে এই বইটা কি ওই মুসা নবীর কাছে নাজিল হয়েছিল নাকি ঈসা নবীর কাছে নাজিল হয়েছিল। আপনি একটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। এই দিক দিয়ে হিসেব করলে এই যে এই শ্রীমদ্ ভাগবত গীতা, এখানে জাস্ট শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা রকম উপদেশ দিচ্ছে, আবার অর্জুন তার কাছে প্রশ্ন করছে এইটা কি ওইটা কি, আমি যুদ্ধ করব না, তখন কি কারণে যুদ্ধ করতে হবে, তার যৌক্তিকতা বোঝাচ্ছে কৃষ্ণ তাকে। 700 শ্লোক, যার মধ্যে কিছু জ্ঞানবিদ্যার বা বলা যায় কি স্পিরিচুয়ালিটি সম্পর্কে কিছু বিষয় আছে, এই জগতে আপনার কি কি কাজ করা উচিত, কি করা উচিত না, এগুলো সম্পর্কে উপদেশনা আছে। এখানে কোনো কিসা কাহিনী নাই, জাস্ট ওই যে মহাভারতের যুদ্ধে হঠাৎ করে অর্জুন বলল কে যে তার রথটাকে নিয়ে কী করতে হবে, দুই দলের মাঝখানে নিয়ে খাড়া করাতে হবে, সে দেখবে যে তাদের বিরুদ্ধে কে বা কারা যুদ্ধ করতে আসছে। তো যখন সে দেখলো তাদের বিরুদ্ধে তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাই না, বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ছোটোবেলার খেলার সাথী সবাই তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, অর্জুন বললো আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করে হবেটা কি, আমি যদি জিতিও তো এদের মেরে কেটে সাফা করে আমি কিসের রাজত্ব করব। অতএব সে যুদ্ধ করতে চাইল না। আর তখন শ্রীকৃষ্ণ তাকে কী করলো, মানে পরামর্শ দিল, এই তুই কেন যুদ্ধ করবি না, ঘটনা কি, তোর সমস্যা কি, তুই কি মনে করস এখন যুদ্ধ যদি না করে তুই চলে যাবি, লোকজনে কি মনে করবে যে তুই মহানুভবতা দেখায় তুই যুদ্ধ করলি না, লোকজন তোরে কাপুরুষ মনে করবে। আর তাছাড়া যুদ্ধ তুই করবি না কেন, এটা তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। ওই রাজ্য ক্ষমতা তোদের পাওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, ওই যুধিষ্ঠির হবে, কিন্তু দুর্যোধন এইটা কোনোভাবেই মেনে নিল না, জোর জবরদস্তি করে নানা কায়দা কানুন করে সে ক্ষমতায় অধিষ্ঠিত আছে, অর্থাৎ তোদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা তো অন্যায়, এবং এই অন্যায় যদি মেনে নেওয়া হয় তাহলে দুনিয়াতে এই অবৈধভাবে ক্ষমতা দখল এটাই চলতে থাকবে এবং সমাজে ব্যাপকভাবে বিশৃঙ্খলা চলবে। অ্যান্ড দ্যাটস ওয়াই টু এস্টাবলিশ ডিসিপ্লিন ইন দ্য সোসাইটি ইউ শুড ফাইট এগেনস্ট কৌরব। এই বোঝা কিন্তু সহজ, দেখবেন যে বাইবেল বা কোরআন পড়ে বোঝা যত কঠিন, তার মধ্যে আবার বাইবেল পড়ে বোঝা মোটামুটি ইজি, বাট কোরআন পড়ে কিন্তু কোনো কিছু বুঝে ওঠা এত টাফ।
কিন্তু এই গীতা পড়লে একেবারে ক্লিয়ার কাট, যদি কেউ মানে বুঝতে চায় তাহলে সে কিন্তু বুঝতে পারবে। ইটস এ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো এখন বলছে সেই গীতা নাকি সবচাইতে বেশি বিক্রি হয়েছে এদিক দিয়ে হিসাব করলে, মানে পয়সার বিনিময় হলে ঠিক আছে মনে হয়, কিন্তু ওই যে মাগনা বিতরণ হলে সেদিক দিয়ে মনে হয় ঠিক নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।